আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি আপনি কিভাবে অনুমোদন ওয়েবসাইট থেকে অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করবেন এবং তৈরি করবেন। যদি আপনি আপনার বাইক কিংবা গাড়ি অন্য কোনো ব্যক্তিকে চালাতে দেন এবং সেই ব্যক্তির ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কিন্তু আপনি তাকে অনুমতি দিয়েছেন কিন্তু সেটি সরকারিভাবে আপনি সার্টিফিকেট তৈরি করেননি এবং সেই সার্টিফিকেট যদি আপনার না থাকে অনস্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, তাহলে আপনাদের কিন্তু মোটর ভেহিকল অ্যাক্ট 1997 এবং 1998 অধীনে 5,000 টাকা জরিমানা দিতে হবে। এই সার্টিফিকেটের দাম কিন্তু শুধুমাত্র 100 টাকা। 100 টাকা খরচ করে আপনি কিন্তু 1 বছর আপনাদের গাড়ি সেই ব্যক্তিকে চালাতে দিতে পারবেন এবং আপনাদের কোনো রকম ফাইন দিতে হবে না। যদি আপনি অথরাইজেশন সার্টিফিকেট তৈরি না করে থাকেন, এবং এটা কিন্তু তৈরি করতে শুধুমাত্র 100 টাকা খরচ হবে। একটু যদি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, কোনো রকম চিন্তার বিষয় নেই। তবে অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এই সার্টিফিকেট না থাকার দরুন কিন্তু 5,000 টাকা জরিমানা দিতে হয়েছে এবং ইতিমধ্যে অন স্ক্রিনে আপনি তার প্রমাণ কিন্তু দেখতেই পাচ্ছেন। তো দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি A to Z। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি বুঝতে পারছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আজ যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর জন্য আপনাদের কোনো রকম ক্যাফে কিংবা কম্পিউটার দোকানে যেতে হবে না, আপনি কিন্তু বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন মোবাইল ফোন দিয়ে খুব সহজেই। এর জন্য গুগলে আপনি চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন অনুমোদন.wv.gov.in লিখে, তাহলে আপনি কিন্তু অনুমোদন ওয়েবসাইটে আসতে পারবেন। লিঙ্কটি আমি আপনাদের ভিডিও সাপোর্ট করে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি এখানে আসতে পারবেন। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটু অপশান রয়েছে কিন্তু জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগ ইন করতে পারেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আপনি কী করবেন, এই যে রয়েছে রেজিস্টার হার, এই রেজিস্টারে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। কার আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে, আপনি যে গাড়ির মালিক, তো আপনি আপনার আধার কার্ড নাম্বার প্রথমত উল্লেখ করে দেবেন। এরপর হচ্ছে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনি আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, তা উল্লেখ করে আপনি ওটিপি ভেরিফাই করে নেবেন। যখন আপনাদের আধার কার্ড নাম্বার ভেরিফাই হয়ে যাবে, এরপর আপনি আপনার মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন। এরপর রেজিস্টারে ক্লিক করে মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবেন। এরপর আপনি লগ ইন যে রয়েছে লগ ইনে আপনি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর লগ ইনে আপনি ক্লিক করবেন। আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন। এরপর হচ্ছে ভেরিফাই আপনি ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হয়ে যেতে আপনার সামনে কিন্তু ড্যাশবোর্ড চলে আসবে। আমি যেহেতু ইতিমধ্যেই একজনকে অথরাইজেশন দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে সার্টিফিকেট ইত্যাদি চলে আসছে। আমরা যেহেতু নতুন, আমরা কী করবো এখন, জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটার যে রয়েছে এই জেনারেট ড্রাইভার অথরাইজেশন লেটারে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আধার কার্ড নাম্বারের বক্সটি কিন্তু হাইড রয়েছে। আমরা প্রথমত কী করবেন, নিচে যে বক্সটি দেখতেই পাচ্ছেন এই বক্সে আপনি টিকমার্ক দেবেন। এরপর এখানে আপনি আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন। এখানে কিন্তু গাড়িটি যার নামে রয়েছে, গাড়ির মালিক, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করতে আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, এই বক্সে আপনি ওটিপিটি উল্লেখ করে দেবেন। এরপর যে ভেরিফাই ওটিপিতে আপনি ক্লিক করবেন। যখন আপনাদের ওটিপি ভেরিফাই হয়ে যাবে, পরবর্তী পেজটি চলে আসবে। পরবর্তী পেজে কিন্তু গাড়ির মালিকের আধার কার্ডের অনুযায়ী কিন্তু ফটো, নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ শো হবে এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন অথরাইজেশন টাইপ, এখানে আপনি ক্লিক করবেন। প্রথম অপশনের মানে কিন্তু আমি গাড়ির মালিক, আমি অনুমতি দিচ্ছি সেই ব্যক্তিকে বাইক চালানোর কিংবা আপনাদের গাড়ি চালানোর জন্য। এবং দ্বিতীয় অপশনটি কিন্তু যদি আপনার গাড়িটি কোনো সংস্থার হয়ে থাকে কিংবা আপনি কোনো সংস্থার দেখতেই পাচ্ছেন, তাহলে আপনি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন। আমরা যেহেতু গাড়ির মালিক নিজস্ব, তাই উপরি ঘরটি আমরা সিলেক্ট করলাম। এরপর নিচে দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনাদের এরিয়া, তো আমাদের যেহেতু কোচবিহার আমি সিলেক্ট করবো। আপনি যেটা হয়ে থাকেন যে ডিস্ট্রিক্টের, সেখান থেকে আপনি তা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনি কোন গাড়িটি চালানোর অনুমতি দিচ্ছেন, বাইক নাকি 4 চাকা, একথা যে গাড়ির অনুমতি আপনি দিচ্ছেন সেই গাড়ির নাম্বার উল্লেখ করে দেবেন। তো WV যে নাম্বারটি আপনার থাকে, ভেহিকেল নাম্বার বা গাড়ির নাম্বার, সেটি আপনি বসিয়ে দেবেন। এরপর গেট RC ডিটেলস রয়েছে, গেট RC ডিটেলসে আপনি ক্লিক করবেন। গেট RC ডিটেলসে ক্লিক করতেই নিচে আপনাদের কিন্তু গাড়ির ইঞ্জিন নাম্বার, ভেহিকেল ওনার নেম কিন্তু চলে আসবে, কেসিস নাম্বার কিন্তু চলে আসবে। এখন আপনাদের কোন ব্যক্তিকে আপনি গাড়ি চালানোর অনুমতি দিচ্ছেন সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাম্বার এখানে উল্লেখ করে দেবেন। সেই ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স নাম্বার উল্লেখ করার পর প্রসেস রয়েছে, প্রসেসে আপনি ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করতেই নিচে কিন্তু ড্রাইভারের নাম চলে আসবে, ডেট অফ বার্থ চলে আসবে, অ্যাড্রেস চলে আসবে এবং ফটো কিন্তু চলে যাবে, আপনি দেখতেই পাচ্ছেন। এরপর আপনি কী করবেন, এই যে বক্সটি দেখতে পাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বক্সে আপনি টিক মার্ক দেবেন। তারপর হচ্ছে সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করতে এখন আপনাদের কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এই যে পে RS 100, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে, আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন। এরপর হচ্ছে মেক পেমেন্ট ইউজিং দ্য থ্রু SBI, এই যে পেমেন্ট গেটওয়ে, এখানে আপনি ক্লিক করবেন। ওকে রয়েছে, ওকেতে আপনি ক্লিক করবেন। ওকেতে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে।
আপনি এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআইডির মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন। আপনি আপনার অ্যাকাউন্টে এখানে পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার পর আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক আপনার সামনে কিন্তু রিডাইরেক্ট হয়ে পরবর্তী পেজটি চলে আসবে। এরপর আপনি রিটার্ন টু হোম যে রয়েছে সেই হোম পেজে চলে আসবেন। তো আপনাদের আবেদন সাকসেসফুল হয়েছে কিনা তাই এখানে আপনি দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি। এরপর অথরাইজেশন লেটার জেনারেট। আপনি কী করবেন, ভেহিকল যে রয়েছে ভেহিকলের পাশে রয়েছে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন আপনার ড্রাইভারের ডিটেলস চলে আসবে। পেমেন্ট স্ট্যাটাস সাকসেস নাকি পেন্ডিং তা দেখতেই পাচ্ছেন। ইউডিএ নাম্বার এবং অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোড ক্লিক করে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একটি পপ শো হচ্ছে, যদি আপনার পেমেন্ট করার পর অথরাইজেশন সার্টিফিকেট না পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু ডাউনলোড অথরাইজেশনে ক্লিক করে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনি আবেদন করার সময় কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনারা কিন্তু এই যে নাম্বারটি দেখতেই পাচ্ছেন 6292234484 এই নাম্বারে কিন্তু কল করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারবেন। এবং এটাও বলা হয়েছে একটি অনুমোদনের জন্য দুবার অর্থ আপনারা পেমেন্ট করবেন না। এবার ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার অথরাইজেশন সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি কী করবেন, অথরাইজেশন লেটার জেনারেট এই যে ভিউ ডিটেলস রয়েছে এই ভিউ ডিটেলসে ক্লিক করবেন। এরপর আপনি অথরাইজেশনের নিচে যে কমপ্লিট এবং ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট যে রয়েছে ডাউনলোড কিন্তু করতে পারবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন অনুমোদনের তরফ থেকে আমাদের সামনে কিন্তু ড্রাইভার অথরাইজেশন জেনারেট পোর্টাল থেকে সেই সার্টিফিকেট ডাউনলোড করলাম। এই যে আপনি দেখতেই পাচ্ছেন নিচে কিন্তু প্রথমত আপনাদের নাম শো হবে সেই মালিকের, এবং দ্বিতীয় পয়েন্টে আপনি যাকে গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন সেই ব্যক্তির তথ্য কিন্তু এখানে শো হবে। এবং এটি কিন্তু 1 বছর ভ্যালিড থাকবে। আপনি 100 টাকা খরচ করে 1 বছর কিন্তু সেই ব্যক্তিকে আপনি গাড়ি চালানোর অনুমতি দিতে পারবেন, এবং আপনি 5000 টাকা পর্যন্ত ফাইন থেকে কিন্তু রক্ষা পাবেন। অন স্ক্রিনে আপনাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি, যদি আপনি আপনার গাড়ি কোনো ব্যক্তিকে চালানোর জন্য দিয়ে থাকেন এবং অথরাইজেশন সার্টিফিকেট তৈরি না করে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে 5000 টাকা জরিমানা দিতে হবে। যে মোটর ভ্যাকসিন অ্যাক্ট যে রয়েছে 1997 এবং 98 দেখতেই পাচ্ছেন, সেই অ্যাক্টের অধীনে আপনাদের 5000 টাকা কিন্তু জরিমানা দিতে হবে। এবং নিচে ডান দিকে আপনি আপনার সিগনেচার এবং নাম ইত্যাদি দেখতেই পাচ্ছেন ডিজিটালি, এবং বাঁদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন যাকে আপনি অথরাইজ করেছেন সেই ব্যক্তির নাম এবং ছবি এভরিথিং বিষয়। তো আসলে বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে অনুমোদন ওয়েবসাইট থেকে বাইক কিংবা যে কোনো গাড়ি যে আপনার অথরাইজ রয়েছে তা দিতে পারবেন। তো আশা করি বুঝতেই পেরেছেন এইভাবে আপনি কিন্তু খুব সহজেই 100 টাকা খরচ করে অনুমোদন ওয়েবসাইট থেকে অথরাইজেশন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। যদি আবেদন করার সময় কোনো অসুবিধা থাকে অবশ্যই আপনার ওয়ান স্ক্রিন নাম্বার দেখতেই পাচ্ছেন, সেই নাম্বারে কল করবেন আরও বিশদে জানার জন্য। এছাড়াও আপনাকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। ওয়ান স্ক্রিনে আপনি দেখতে পারেন ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সমস্ত লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশনে করে দিচ্ছি, সেখানে আপনার আরও বিশদে জানতে পারবেন। আর ভিডিও অবশ্যই বেশি প্রত্যেকে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।